নতুন সপ্তাহের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। হিতোপদেশ 9 অধ্যায় 10 এবং 11 পদে সলোমন বলেন, সদাপ্রভুকে ভয় করাই প্রজ্ঞার আরম্ভ, পবিত্রতম বিষয়ক জ্ঞানী সুবিবেচনা। কেননা আমা দ্বারা তোমার আয়ু বাড়িবে, তোমার জীবনের বৎসর সংখ্যা বৃদ্ধি পাইবে। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। দাউদের মৃত্যুর পর তার পুত্র সলোমন রাজা হন। সলোমন ঈশ্বরের কাছ থেকে চেয়েছিলেন যেন ঈশ্বর তাকে জ্ঞান দান করেন। ঈশ্বর তাকে বলেছিলেন যে যা ইচ্ছা তাই তিনি চাইতে পারেন। আর যখন তিনি ঈশ্বরের কাছ থেকে জ্ঞান চাইলেন, ঈশ্বর সেই জ্ঞানের সাথে তাকে এই পৃথিবীর সব থেকে সমৃদ্ধশালী, শক্তিশালী, ধনী রাজায় পরিণত করেন। তার এত সম্পত্তি, এত ঐশ্বর্য ছিল যে বর্তমান যুগেও এমন একজন ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নেয়নি যে তার সম্পত্তির সাথে কম্পিট করতে পারে। ঈশ্বর ভয়ের কথা তিনি বলেছিলেন। মানুষের জীবনে ঈশ্বর ভয় জ্ঞানের সূচনা করে, তার আয়ু বৃদ্ধি করে। ঈশ্বর যে জ্ঞান দেন, যে আয়ু দেন, তা অবশ্যই আশীর্বাদযুক্ত এবং সম্পূর্ণ হয়। বাইবেলে আমরা আরও একটি পদ দেখি, ঈশ্বর আমাদের বলে থাকেন, পিতা ঈশ্বর, প্রভু যীশু আমাদের বলে থাকেন, ভয় করিও না। যেমন মরিয়মের কাছে স্বর্গদূত এসে বলেছিলেন যেন সে ভয় না করে। যিশায়া ভাববাদী পুস্তকে 41 অধ্যায় 10 পদে ঈশ্বর বলেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। এই রকম অভয় তিনি যহোশুয়াকেও দিয়েছিলেন যখন তিনি তাকে ভয় করতে বারণ করেছিলেন। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম মিলিয়ে 365খানা অভয়বাণী আছে যা পিতা ঈশ্বর আমাদের দান করেন। ঈশ্বরের বাক্যের মাধ্যমে আমরা পাই। বলা যেতে পারে সারা বছরে প্রত্যেক দিনের জন্য পিতা ঈশ্বর আমাদের বারবার বলেছেন ভয় না করতে। ঈশ্বর আমাদের ভয় না করতে বলেছেন পাপাত্মার কাছ থেকে, ডেভিলের কাছ থেকে, শয়তানের কাছ থেকে, পৃথিবীর কাছ থেকে। আবার এই রকম ভয় থেকেও তিনি আমাদের বিরত থাকতে বলেছেন যে ভয়ের জন্য আমরা পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে যাই। যেমন আদম হওয়া ভয় পেয়ে লুকিয়েছিল, অথবা ইসরায়েল জাতি ঈশ্বরকে ভয় পেয়ে তাদের কাছ থেকে দূরে সরে যেতে বলেছিল। সেই রকম ভয় থেকে পিতা ঈশ্বর আমাদের বিরত থাকতে বলেছেন। ভয় পেয়ে যেন আমরা তার থেকে দূরে না সরে যাই। তার থেকে দূরে চলে যাওয়া, প্রভু যীশুকে হারিয়ে ফেলা মানেই মৃত্যুতে প্রবেশ করা, কারণ প্রভু যীশুই সত্য এবং জীবন। বাইবেলে যেমন ঈশ্বর আমাদের সাথে কথা বলেছেন, ভাববাদী, প্রভু যীশুর শিষ্য, প্রেরিত, যারা বাইবেলে পবিত্র আত্মায় অনুপ্রাণিত হয়ে বাইবেল লিখেছেন, তারা বারবার লিখেছেন যেন আমরা ঈশ্বরকে ভয় করি। সেই রকম ভয় নয় যে ভয়ে সেই আদম হওয়া ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গিয়েছিল বা ইসরায়েল জাতি দূরে সরে গিয়েছিল। এই ভয় ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়ার ভয়, প্রভু যীশুর অনুগ্রহ থেকে পতিত হওয়ার ভয়, পবিত্র আত্মার সহভাগিতা হারিয়ে ফেলার ভয়। সাধু পল ফিলিপিয়দের বলেন তারা যেন স্বভয় এবং স্বকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করে। পরিত্রাণ তারা প্রভু যীশুর কাছ থেকে পেয়েছিল। সেই পরিত্রাণ লাভের পর সেই পরিত্রাতার বাধ্য হবে কি হবে না তাদের নিজেদের নির্বাচন ছিল। সেই নির্বাচনে যেন তারা পরিত্রাতার বাধ্য হয়, তাকেই অনুসরণ করে। তার বাধ্য হওয়ার জন্য, তাকে অনুসরণ করার জন্য, তার মতো হয়ে উঠবার জন্য ঈশ্বর যে পবিত্র আত্মা আমাদের দান করেন, সেই পবিত্র আত্মার কাছ থেকে আমরা ইচ্ছা এবং শক্তি দুটোই লাভ করি, যাতে আমাদের জীবনে আমাদের পরিত্রাতার পরিকল্পনা, পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। খ্রিস্ট বিশ্বাসীর ভয় করা উচিত, কারণ প্রভু যীশু বলেন, যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই কি আমি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও।
এই বাক্য শুনে খ্রিস্ট বিশ্বাসীর অবশ্যই ভয় পাওয়ার প্রয়োজন আছে। আমরা পরিত্রাণ লাভ করেছি প্রভু যিশুর নামে, আমরা বিশ্বাস করি প্রভু যিশুকে, কিন্তু যদি আমরা পিতা ঈশ্বরের আজ্ঞা পালন না করি, তার আজ্ঞা যে তিনি যাকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে, তার প্রিয় পুত্রকে, আমরা যেন তাকে বিশ্বাস করি, তাকে অনুসরণ করি, তার কথা শুনি, তার মতো হয়ে উঠি, সেই আজ্ঞা যদি পালন না করি, প্রভু যিশুর আজ্ঞা যদি পালন না করি, তিনি বলেছিলেন যে তিনি যেমন আমাদের ভালোবাসেন আমরা যেন পরস্পরকে তেমন ভালোবাসি, সেই আজ্ঞা যদি পালন না করি, তাই প্রমাণ করে যে আমরা পিতা ঈশ্বরের আজ্ঞা পালন করছি না, প্রভু যিশুকে বিশ্বাস করি না, তার অনুগ্রহ থেকে আমরা বঞ্চিত হই। পবিত্র আত্মা যা পিতা ঈশ্বর আমাদের দিয়েছিলেন, তার সাথে অনেক উপহার আমাদের দিয়েছেন যা আমরা আলোচনা করেছি। সেই সকল উপহার, সেই সকল ক্ষমতা বেকার হয়ে যায়, বৃথা হয়ে যায় যখন আমাদের চরিত্রে পবিত্র আত্মার ফল প্রকাশ না পায়। পবিত্র আত্মার ফল সেই প্রভু যিশুর চরিত্র যা আমাদের জীবনে প্রকাশ পায়, যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, যার মাধ্যমে প্রকাশ পায় আমরা পরস্পরকে ভালোবাসি, আমাদের করুণা, প্রেম, মাধুর্য, দীর্ঘ সহিষ্ণুতা, দয়া, যা প্রকাশ করে আমাদের চরিত্রের নম্রতা। প্রভু যিশু যেমন নম্র ছিলেন, তিনি এই পৃথিবীর রাজা ছিলেন, কিন্তু তার পিতার বাধ্য হয়ে সে সেই ক্রিমিনালদের মতোই ক্রুশে আরোহণ করেছিলেন আমাদের পরিত্রাণের জন্য। প্রভু যিশুর বাধ্য হলে আমরা প্রভু যিশুর বন্ধু হয়ে উঠি। পবিত্র আত্মার সহভাগিতায় চললে আমরা আর এই পৃথিবীকে ভয় করি না। পাপাত্মার প্রলোভন, জাগতিক হাতছানি, মানসিক ইচ্ছা, সব কিছুর ওপরই আমরা জয়যুক্ত হতে পারি প্রভু যিশুর নামে। অন্যদিকে আমরা যদি প্রভু যিশুর আজ্ঞা পালন না করি, আমরা যদি বিশ্বাস না করি, পবিত্র আত্মার সহভাগিতায় না চলি, আমরা তার অনুগ্রহ থেকে বঞ্চিত হই, পিতা ঈশ্বরের প্রেম থেকে বঞ্চিত হই, আশীর্বাদ থেকে বঞ্চিত হই, পবিত্র আত্মার সহভাগিতা থেকে বঞ্চিত হই। পিতা ঈশ্বর যে জ্ঞান আমাদের দান করেন, আমাদের যে জীবন, যে আয়ু দান করেন, তার থেকে বঞ্চিত হই, স্বর্গরাজ্য থেকে বঞ্চিত হই, যা খ্রিস্ট বিশ্বাসীর জন্য ভয়ঙ্কর। প্রভু যিশুর জয় হোক।